হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ভাই বোন দুইটাকে নিয়ে আমরা আজকে একসাথে বের হয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার ঢাকার ভিডিও। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন, আপু আপনি কি এখনো ঢাকায় আছেন? আবার আপনার পোস্ট দেখতেছি, লাইভ দেখতেছি আপনি যশোর আছেন। আসলে আমি যে কখন কোথায় থাকতেছি আমি নিজেও একদম এক্স্যাক্ট বলতে পারছি না। যাই হোক, চলেন এখন আজকে অনেক কিছু শেয়ার করব। গিয়েছিলাম মিরপুর হোপে, তারপরে অনেক কিছু কেনাকাটা করেছি, খেয়েছি শাহি মুড়ি, দই ফুচকা, আরও খেয়েছি মিরপুরের অনেক ফেমাস রাব্বানি হোটেলের দুধ চা। আর আমরা অনেক আড্ডা দিয়েছি। তারপরে আমরা গিয়েছি টিএসসিতে, ওখান থেকেই করেছি শপিং, গল্প। আর টিএসসি যাব, চা খাবো না এটা তো হবেই না। তারপরে আমরা অনেক বৃষ্টিতে ভিজেছি এবং 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 অনেক মজা করেছি। আর এই সব কিছুই কিন্তু থাকবে আমার ভিডিওতে। পুরা বলতে পারেন একদম একটা ব্যস্তময় দিনের সারা দিনের ভ্লগ এটা। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি কারোর ভালো না লাগে আপনারা শুরু থেকেই ইগনোর করবেন। আর আপুরা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভাইরে ভাই, আজকে তো আমি মিরপুর হোপ থেকে অনেক শপিং করেছি, যেটা আপনারা অলরেডি আমার একটু একটু ভিডিওতে দেখে নিয়েছেন, স্টোরিও দিয়েছিলাম। আর এই ভ্লগে থাকবে আমরা একদম সকাল থেকে তিন ভাই বোন মিলে কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি। আর সিফাত আমাদেরকে অনেক মজার মজার খাবার খাইয়েছে, অনেক নিয়ে গিয়েছিল মিরপুরের রাব্বানির হোটেলে। সব কিছু মিলে মিশে একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটি দেখবেন। ও এর ভেতরে আমরা শক্তি প্লাস দই খেয়েছি। আর এই দইটা আমি ছোটবেলায় খাইতাম, তবে সব থেকে মজার ছিল সিফাত যে ফ্লেভারের দইটা নিয়েছিল। আর এই সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে, একদমই ভুলবেন না ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে। চলেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? এই যে দেখেন দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে তিন ভাই বোন মিলে রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এই দিকে আমাদের সুন্দরী জুই আপু লিপস্টিক দেওয়াই হচ্ছিল না, পুরা রিক্সায়ও যতক্ষণ বসেছিল লিপস্টিকই দিচ্ছিল। দেন আমরা চলে গেলাম হচ্ছে মেট্রোতে। আমরা যেহেতু ছিলাম উত্তরায় হচ্ছে আমার খালামণির বাসা। আর এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালাতো ভাই ছোটটা, আর এই যে জুই, আর এই যে আমি। আর এই দিনের ওয়েদারটা মোটামুটি বেশ সুন্দর ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা চলে আসছি মিরপুর হোপে, যেখানে আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সংসারের জিনিস এবং অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন। এবং মিরপুর হোপে আপনি A to Z আপনার যা প্রয়োজন সব কিছুই পাবেন। আপনাদেরকে শুধুমাত্র একটু ধৈর্য নিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে, দেখতে হবে। এর ভেতরে আমাদের সাথে দেখা করার জন্য রিফাতও চলে আসছে। আর এখান থেকে তো আমি অনেক কেনাকাটা করছি, যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আপনারা সবাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনি কোথা থেকে শার্ট কেনেন, স্কার্ফগুলো পরেন কোথা থেকে কেনেন, প্যান্ট কোথা থেকে কেনেন। আমি আসলে যখন ঢাকায় যাই, ঢাকায় আমার প্রায়ই যাওয়া হয় যেহেতু আমার খালামণির বাসা ঢাকা, তো আমি হচ্ছে ওখান থেকে যখন যাই ওখান থেকে একবারে 3-4টা করে শার্ট প্যান্ট নিয়েছি, যেটা আমার সবসময় পরা হয়, আপনারা দেখেন। তো এর ভেতরে আমরা এই নারকেলের চিড়া খেয়েছি। তারপরে সিফাত আমাদেরকে নিয়ে গেল হচ্ছে একটা মুড়ির দোকানে, এখানে অনেক মজার নাকি মুড়ি ভর্তা পাওয়া যায়। এবং এই যে দেখেন এটা হচ্ছে ডিম মুড়ি, যেটা আমি আগে কখনো খাইনি। এটাই ছিল আমার প্রথমবারের মতো খাওয়া। মানে এটা ডিম সিদ্ধ দিয়ে, পেঁয়াজের বেরেস্তা দিয়ে, তারপরে ডাল যে মাখায় যে মুড়িটা ডাল দিয়ে, ওই ডাল দিয়ে মুড়ি মাখায় দিয়েছে। এবং ট্রাস্ট মি এটা অনেক মজার ছিল। আমি ফার্স্টে মনে করতেছিলাম যে ডিমের একটা কোনো স্মেল আসে কি বা কেমন হয়, তো সিফাত বলতে আপু না ট্রাই করো, এটা অনেক মজার। এবং ট্রাস্ট মি এটা আসলে অনেক মজার, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। এটা হচ্ছে 10-এই। আর এদিকে আমরা নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। আর ফুচকাটার কথা আমি কি বলবো, কি পরিমাণ দই এটা তো দেখতেই পাচ্ছেন। আর ফুচকাটা অনেক 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 মজার ছিল। ইনশাল্লাহ আমি যদি নেক্সট টাইম আবার যাই আবার টেস্ট করব। আর এখানে ফুচকা এত বড় ছিল যে আমি পুরো মুখের ভেতর দিতেই পারতেছিলাম না, তবে এটা সত্যি অনেক 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 মজার ছিল। তারপরে হচ্ছে আমরা লেমনেড নিয়েছি। আর এদিকে জুই হচ্ছে পুরো ঢাইলা ফেলাই দিছে, কি একটা অবস্থা, ওর গ্লাস থেকে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে ওর লিপস্টিক দেওয়া শেষ হচ্ছে না, তো লেমনেডটাও মোটামুটি ভালো ছিল। আমরা এখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখেন একটু পরপর ওর লিপ গ্লস দিতে হবে বা লিপস্টিক দিতে হবে, এটা হচ্ছে ওর খুব একটা বড় সড়ো ব্যাড হ্যাবিট, আমি আর কি বলবো। তারপরে আমরা গিয়েছিলাম 10-এর হচ্ছে রাব্বানির হোটেলে, যেটার দুধ চা আমি সবসময় অনেকের স্ন্যাপে দেখি। তো আমি অনেককে বলছিলাম যে অন্য আর কিছুই খাবো না, আমি শুধুমাত্র চা খাবো, কারণ সারাদিন আমরা টুকিটাকি আরও অনেক কিছু খেয়েছি যেগুলো আপনাদের সাথে ভিডিওতে দেখানো হয়নি। তো এই যে অনেকে চলে আসছে। আর এটা হচ্ছে রাব্বানির হোটেলের ভেতরের দিকটা। আপনারা কে কে রাব্বানির থেকে কোন কোন খাবার খেয়েছেন জানাবেন। এখানে হচ্ছে সকালের নাস্তাটা অনেক বেশি স্পেশাল, অনেকেই খায় এবং আরিফ গেলেও খায়, অনেক প্রায়ই খায় আমি দেখি। ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে খাবো। কিন্তু চাটা এক
কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। যেই রকম লিকার সেই রকম দুধটা ঘন, সাথে ছিল মালাই, মানে ট্রাস্ট মি এখন আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। আর আপনারা শুনলে অবাক হবেন, মানে আমি এই গ্লাসের দেখতেই পাচ্ছেন পুরো হাফ গ্লাস চা প্রথমে একবার শেষ করেছি, অনেক তারপরে আমাকে আবার আর এক গ্লাস এনে দিছে। আমার এত মজা লাগছে। আর আপনারা তো সবাই জানেনই আমি চা খেতে কতটা পছন্দ করি, আর আমার চা হইলে সব কিছুই মানে একদম পুরো ওকে হয়ে যায়, যে ও আমাকে চা আবার এনে দিয়েছে। আর এই যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বের হয়ে পড়লাম। বের হয়ে আমরা এখন যাব হচ্ছে টিএসসির দিকে। ভাবলাম যে বেশ বিকাল বিকালে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা ওই দিক থেকেও একটু ঘুরে আসি। দেন আমরা স্বপ্নতে গিয়ে একটা দই কিনেছি, 3 জনের 3 ফ্লেভারের দই। মূলত এই ব্যাগটা কেনার উদ্দেশ্যে ঢুকছিলাম। তো সব থেকে বেশি মজা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের দইটা, যেটা সিফাত নিয়েছে, আমি নিয়েছিলাম স্ট্রবেরি আর জুই নিয়েছিল ম্যাঙ্গো। তবে সিফাতেরটা সব থেকে বেশি মজার ছিল, ওরটা আমি আর জুই খাইছি। দেন এখানে একটা কার্ড দেখলাম আরিফ লেখা। আর এখানে দেখেন মেট্রোতে এত পরিমাণ ক্রাউড ছিল ওই দিন, মানে বিকালবেলার দিকে প্রচুর লোক, প্রচুর। আমরা এদিকে লাইনে দাঁড়িয়েছি, ওইদিকে সিফাত যে আগে টিকিট পাবে, আর এদিকে জুই খুব দেখাচ্ছিল, ওর গায়ে প্রচুর শক্তি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসছি টিএসসির দিকে। আর টিএসসি আসবো, এই যে দেখেন সুন্দর সুন্দর ফুল। আর এই জীবনের প্রথম ভাইয়ের থেকে গাজরা গিফট পেয়েছি আমি আর জুই। সিফাত আমাদেরকে গাজরা কিনে দিয়েছে, আমি টাকা দিব, বললো না না আপু এটা আমি কিনে দিই। তো ভাবলাম ঠিক আছে ভাইয়ের থেকে একটু প্যাম্পার হই। আর আমার ভাইটা মাশাআল্লাহ অনেক ভালো, ও এত কেয়ার করে, এত সেফভাবে আমাদেরকে সব জায়গায় নিয়ে গিয়েছে। প্লাস ও একদম মানে মনে হচ্ছিল পুরা বড় ভাইয়ের মতো কেয়ার করতেছে। আর এই যে তারপরে বসেছিলাম আমরা সেনার জন্য বসেছিলাম। আমার মামাতো বোন পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবং ও রোকেয়া হলেই থাকে। তো আমরা এই যে এর ভেতরে বসেছিলাম, অ্যান্ড ফাইনালি সেনা চলে আসছে আর জুই বসে বসে চকো খাচ্ছিল। আর টিএসসিতে আসবো, গুড়ের চা খাবো না, তেঁতুলের চা খাবো না, এটা তো হবে না। এটা আমার অনেক পছন্দের এবং আমি যখনই যাই তখনই খাই। আর এই যে বানানোর প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটারও আমি ভিডিও দিয়েছিলাম যেটা আপনারা অলরেডি দেখেছেন। এখানে হচ্ছে গুড় দিয়ে রং চা বানাই, কড়া লিকার দিয়ে। আর এখানে হচ্ছে দুধ চা আছে, প্লাস তেঁতুলের চা আছে, মালটার চা আছে, অনেক কিছুর অনেক ফ্লেভারের চা আছে। তো আমরা এখানে হচ্ছে 3টা চা নিয়েছিলাম। সিফাত চা খাবে না, আমি একটা গুড়ের চা, জু একটা তেঁতুলের চা, সেনা হচ্ছে দুধ চা। আর এই যে ভাইবসটা আসে, এই টিএসসির ভাইবস আর অন্য কোথাও আসে না। দেন আমরা এখানে চা খাচ্ছিলাম। আর হচ্ছে প্রথমে আমি আমার চাটা টেস্ট করব। এটা তো গুড়ের চা, এটা এমনি মজা। আপনারা কে কে গুড়ের রং চা খেয়েছেন জানাবেন। দেন আমি তেঁতুলের চা খাইলাম, পুরো মনে হলো একটা কারেন্টের শক দিল। এটা যেই রকম টক, মানে সেই রকম একদম একটা টক ফ্লেভার। আর দুধ চাটাও বেশ মজা ছিল। তারপর আর কি আমরা একটু ক্যাম্পাসের এদিক ওদিক ঘুরতেছিলাম, ভাবলাম একটু ইডেন কলেজের ওইদিকে যাই, কারণ আমাদের আর একটু কেনাকাটা করতে হবে। তো ওইদিকে ওইদিকে গিয়েছি ঘুরতে, আর তখনই নেমে গিয়েছে একদম ঝুমঝুম করে বৃষ্টি। তবে বেশ ভালোই লাগতেছিল, কিন্তু ভিজে গিয়েছি। এই যে হাতে বেলি ফুলের গাজরা আর হচ্ছে বৃষ্টি। তারপরে আমরা টিএসসিতে আবার চলে আসছি, আমরা ব্যাক করব। তো ওইখান থেকে আমরা ছোট ফুচকা খেয়েছি, তারপরে হচ্ছে এই মোমো খেয়েছি। মোমোটাও বেশ মজার ছিল। আসলে টিএসসিতে অনেক রকমের খাবারই পাওয়া যায়, হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। একদিন আমার ইচ্ছা আছে পুরো টিএসসিতে যে খাবার পাওয়া যায় আমি সব কিছু টেস্ট করব। তো এই তো একটু করে খেয়েছি। আর আপনারা সবাই মনে করেন আপু আপনি এত খান কি করে? আমি একা খাই না ভাই, সাথে লোকজন থাকে। তারপরে এই যে আমাদের যশোরিয়ান তন্নির সাথে দেখা হয়ে গেল, ওর হাজব্যান্ড মেট্রোতে। তো খুব ভালো লাগছিল, এখানে আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম। অ্যান্ড এত লোকজন ছিল, আর আমাদের পুরো এক্সজস্টেড অবস্থা, মানে চেহারা যে কি বেহাল অবস্থা ভাই। সকালবেলা বের হয়েছি, সারাদিন এত শপিং করছি, পুরো এক্সজস্টেড হয়ে গিয়েছি। ওই পাশে হচ্ছে সিফা ছিল, আমরা এই পাশে ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা নেমে গিয়েছি, আর এখন আমরা যাব হচ্ছে বাসায়। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আমি কোথায় যাই। আমি যাই আমার খালামুনির বাসা, উত্তরাতে আমার খালামুনির বাসা। খালামুনি আমার জন্য চিলি চিকেন রান্না করছে, যেটা অনেক মজা হয়েছিল। আর এই যে আমাদের সুন্দরী ভাবি আর আমাদের বাবু, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখনকার ভিডিও। এই যে আমার খালামুনি, খালু, আর এইদিকে বাবু। মাশাল্লাহ মেহেরাকে আমি অনেক মিস করতেছি। ও যে এত কিউট দেখেন। ওর জন্য হচ্ছে 2টা কিটক্যাট, তো একটাও আমাকে দিচ্ছিল, বলছিল এটা আম্মা তুমি খাও। আমি ওর ফুপ্পি হই, তো আমাকে আম্মা ডাকে। আর বলতেছিল ওইটা ওর আর এইটা আমার। ও মাশাল্লাহ এত কিউট। আপনারা অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তারপরে এই যে আমরা দুজন অনেক গল্প সল্প করতেছিলাম, এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছিল। সাদিয়া হচ্ছে সবাইকে দিচ্ছিল। দেন হচ্ছে সিফাত, সিজান সবাই ছিল। যে সিজান চলে আসছে কোকা কোলা নিয়ে, তো আমি বলতেছিলাম হাই হ্যালো করো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।